বিভিন্ন উপকূলে বৃষ্টি শুরু, আগামী কয়েকদিন সারা দেশে টানা বর্ষণের আভাস। সিলেট সুনামগঞ্জে আবারও বন্যার শঙ্কা, বাড়ছে সব নদ নদীর পানি। শিক্ষক ধর্মঘটে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা, প্রত্যয় পেনশনে বাধ্য করার প্রতিবাদ, দাবি আদায় করে ছাড়ার ঘোষণা। গুলশানে হোলি আর্টিজান ট্র্যাজেডির ৮ বছর, ৭ জঙ্গির ফাঁসির রায় ঘোষণার ১০ মাস পার, এখনও সার্টিফাইড কপি পায়নি রাষ্ট্রপক্ষ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী কয়েকদিন রাজধানী সহ সারা দেশেই চলবে টানা বৃষ্টিপাত, এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর বলছে মাস জুড়েই থাকতে পারে এমন বৃষ্টিপাত, তবে উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়বে সবচেয়ে বেশি। উপকূলেও ভারী বৃষ্টি শুরু হয়েছে, তাই সেখানেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে অধিদপ্তর। বঙ্গোপসাগরে দমকা হাওয়া বইছে, এজন্য দেশের সব নদী বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী বুধবার রাজধানীতে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে অধিদপ্তরটি। গেল ২৪ ঘন্টায় বান্দরবানের সর্বোচ্চ ১০৮ মিলিমিটার এবং ঢাকায় ৪৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এ সময় পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা, তাই এসব অঞ্চলকে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ তাদের। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা বাংলাদেশেই অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। সেই সাথে আমাদের হেভি রেইনফল ওয়ার্নিং দেওয়া হয়েছে। আর আগামী 5 দিন পর্যন্ত বৃষ্টিপাতটি কন্টিনিউ থাকতে পারে, তবে 2-3 তারিখের দিকে আরেকটু বৃষ্টিপাতের প্রবণতা আরেকটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির জন্য চট্টগ্রাম, সিলেট ওইসব যে হিল এলাকাগুলোতে পাহাড় ধসের, ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সাগরে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে, সেজন্য সেখানে আমাদের 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হতেই ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে, বাড়ছে সব নদ নদীর পানি। সুনামগঞ্জে থেমে থেমে বৃষ্টি আর পাহাড়ি ঢলে আবারও বাড়ছে নদ নদী ও হাওরের পানি। সুরমার পানি 24 ঘন্টায় 70 সেন্টিমিটার বেড়েছে, বইছে বিপদসীমার উপর দিয়ে। এছাড়া জাদুকাটা, বৌলাই, চেলা ও খাসিয়ামারা সহ প্রায় সব নদীর পানি বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে 24 ঘন্টায় মেঘালয়ের চেরাপুঞ্জিতে 313 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়েছে 170 মিলিমিটার। এদিকে সিলেটেও বৃষ্টি হচ্ছে, বেড়েছে সুরমা ও কুশিয়ারা সহ সকল নদ নদীর পানি। কানাইঘাটে সুরমা ও ফেঞ্চুগঞ্জে কুশিয়ারার পানি বিপদসীমার উপরে। উজানে ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির কারণে সিলেট অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকরা সর্বাত্মক কর্মবিরতি। বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস, পরীক্ষা। শিক্ষকদের সঙ্গে কর্মকর্তা কর্মচারীরাও এই আন্দোলনে অংশ নেয় প্রশাসনিক কার্যক্রমও স্থবির হয়ে পড়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী থাকায় আলাদা করে কোনো কর্মসূচি করছেন না আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কর্মসূচির অংশ হিসেবে তারা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন। এ সময় শিক্ষক নেতারা বলেন, যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন চলছে, যতক্ষণ পর্যন্ত সরকার আশ্বস্ত না করবে ততক্ষণ কর্মসূচি চলবে বলেও জানান তারা। শিক্ষক নেতারা বলেন, পেনশন স্কিম প্রত্যয় শিক্ষকদের বাধ্যতামূলক অন্তর্ভুক্ত করা শুধু অধিকার হরণ নয়, মানহানিকরও। এমন একপেশে সিদ্ধান্ত মেধা শূন্যতার আত্মঘাতী কারণ হিসেবে ভবিষ্যতে একই সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও একই কর্মসূচি পালন করে। আপনারা মুক্ত করার জন্য তারা ভূমিকা রেখে উপস্থিতি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই দায়ভার নেবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এই ধরনের কোনো প্রোগ্রাম নিজেদের যদি বলেন, নিজেদের কোনো সুবিধা অর্জনের জন্য আমরা কোনো আন্দোলন করছি না। তাহলে যারা এই প্রত্যয় স্কিম প্রবর্তন করেছে, যারা এটা চাপিয়ে দিচ্ছে, যারা জানে 35 বিশ্ববিদ্যালয় অচল অবস্থা হবে, সেই দায় তাদেরকে নিতে হবে। আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা তাদেরকে প্রশ্ন করুন।
এদিকে প্রত্যয় পেনশনে বাধ্যতামূলক অন্তর্ভুক্তির প্রতিবাদে চট্টগ্রাম, রাজশাহী সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষকদের এই ধর্মঘট। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের ডাকে কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। তাদের সাথে যোগ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার এবং কর্মচারী সমিতিও। এতে অচল অবস্থা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও অফিসার সমিতি আলাদা কর্মবিরতি পালন করে। প্রতিদিন বেলা 11টা থেকে 12টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ে ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কাজ বন্ধ রয়েছে। সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও। ক্লাস, পরীক্ষা বর্জনের পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখা হয়। শিক্ষকরা বলছেন, সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বৈষম্যমূলক ও মর্যাদা হানিকর। প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের দাবি জানিয়েছেন তারা। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 103তম প্রতিষ্ঠা বার্ষিকী। 1921 সালের এই দিনে প্রতিষ্ঠিত হয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের স্বাধীনতা ও মানুষের অধিকার আদায়ে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনের সাথে অপরিসীম ভূমিকা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য নানা কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কর্মসূচি অনুযায়ী সকাল 9:30টায় বিশ্ববিদ্যালয়ের সব হল ও হোস্টেল থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা শোভাযাত্রা সহকারে স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হবেন। সেখান থেকে উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মকসুদ কামালের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, এলামনাই, কর্মকর্তা ও কর্মচারীরা বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ছাত্র শিক্ষক কেন্দ্রে যান। এরপর জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে 103তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন উপাচার্য। এ সময় 103 পাউন্ডের একটি কেক কাটা হয়। পরে TSC মিলনায়তনে হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এ সময় মহান মুক্তিযুদ্ধ ও পরবর্তীতে জাতি গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে আলোচনায় বক্তব্য তুলে ধরেন বক্তারা। দেশে আর কখনো জঙ্গিবাদের উত্থান হবে না দাবি করেছেন র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ। জঙ্গি তৎপরতা রোধে র্যাব অনেক আধুনিক হয়েছে বলেও জানান তিনি। এদিকে অনলাইনে জঙ্গিদের তৎপরতা রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। গুলশানে হোলি আর্টিজানে জঙ্গি হামলার 8 বছর উপলক্ষে নিহতদের স্মরণে সেখানে তৈরি স্মৃতিস্তম্ভে সকালে শ্রদ্ধা নিবেদন শেষে তারা এই কথা বলেন। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। পুরনো ক্ষত সারিয়ে এখনো দাঁড়িয়ে গুলশানের হোলি আর্টিজান রেস্টুরেন্টের সেই ভবনটি। ইতিহাসের নজিরবিহীন জঙ্গি হামলায় 8 বছর আগে এখানেই নৃশংসভাবে হত্যা করা হয় 18 বিদেশি সহ 22 জনকে। জঙ্গি হামলায় সেদিন নিহত হন 2 পুলিশ সদস্যও। নিহত 2 পুলিশ সদস্যের স্মরণে গুলশানের দীপ্ত শপথ ভাস্কর্যে ফুলেল শ্রদ্ধা জানান র্যাব সদস্যরা। শ্রদ্ধা নিবেদন শেষে দেশে জঙ্গিবাদের অবস্থান নিয়ে জানান র্যাব প্রধান। জঙ্গি তৎপরতা ওইভাবে আমরা খুব সুস্পষ্ট আমাদের কাছে কোনো নাই, তথ্য নাই, এবং পরিস্থিতি এখন অনেক আমি বলবো যে অনেকটাই নিয়ন্ত্রণে। এবং শুধু তাই না, আমি এটা দাবি করতে চাই যে বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। এখন এই ধরনের কোনো সংখ্যা আমাদের মধ্যে নাই। আমরা শুধুমাত্র না, আপনার ফিজিক্যাল না, ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমাদের নজরদারি রয়েছে। সো আমি আপনাদের মাধ্যমে এই দেশের সাধারণ মানুষকে, সবাইকে আমি আশ্বস্ত করতে চাই যে এই দেশে আর কখনই এই জঙ্গিবাদের উত্থান এবং মৌলবাদের উত্থান আর কখনই হবে না। এরপর দীপ্ত শপথ ভাস্কর্যে ফুলের শ্রদ্ধা জানান পুলিশ সদস্যরা। বিভিন্ন জায়গায় আমরা দেখে থাকি যে জঙ্গি আক্রমণ হওয়ার পরে তারপরে অপারেশন হয়, কিন্তু বাংলাদেশই একমাত্র উদাহরণ যে বিভিন্ন অপারেশন আমরা করতে সক্ষম হয়েছি, যে তাদের অপারেশন অর্থাৎ জঙ্গি আক্রমণ হওয়ার আগে আমাদের কাছে তথ্য ছিল এবং আমরা ইন্টেলিজেন্স লেড পুলিশিং করে সেটি জানতে পেরেছি এবং তাদেরকে ঠিক সেইভাবে অ্যাটাক করতে পেরেছি এবং আমরা অনেক ক্ষেত্রেই সেটি নির্মূল করতে সক্ষম হয়েছি। এসবি প্রধান জানান, জঙ্গি ইস্যুতে জিরো টলারেন্স নীতিতে সরকার। এ সময় বাহিনীর দুর্নীতি নিয়েও কথা বলেন তিনি। ব্যক্তির দায় আসলে সংগঠনের না, সেটিকে আমরা আপহোল্ড করি, এন্ডোর্স করি, কিন্তু পাশাপাশি কখনো কখনো অতিরঞ্জিত কিংবা খণ্ডিত থাকে। যেমন আমাদের এক কর্মকর্তা সম্পর্কে বলা হলো যে তিনি সপরিবারে পালিয়ে গেছেন, কিন্তু তিনি আসলে পালিয়ে যাননি। তো সেই কারণে আমরা অনুরোধ করেছি প্রতিবাদের পাশাপাশি আমরা কিন্তু কোনো নির্দেশনাও দেই নাই, অন্য কোনোভাবে আপনাদের অর্ডার করি নাই, আমরা অনুরোধ করেছি। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল 10টায় বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। বৈঠকের বিস্তারিত বিকেলে ব্রিফিংয়ে জানাবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। আজ থেকে শুরু হলো নতুন অর্থবছর। অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে চলতি অর্থবছরে অর্থনীতি থাকবে বড় চাপের মধ্যে। সরকার ব্যাংক থেকে বেশি ঋণ নিলে অর্থনীতি পড়বে আরও সংকটে। 2024-25 অর্থবছর চাপের ভিতরে থাকবে। মূল্যস্ফীতি খুব দ্রুত নেমে আসার আমি কোনো সংকেত দেখছি না। আমাদের ব্যয়ের ক্ষেত্রে যে চাপ আছে, সরকারের যে আর্থিক সক্ষমতার যেই একটা সীমাবদ্ধতা আছে, এটা থাকবে এবং বৈদেশিক লেনদেনের ক্ষেত্রেও যেই চাপটা রয়েছে এটা অব্যাহতভাবে থাকবে। বড় একটা কনসার্ন আছে হলো যে যদি ঘাটতি অনেক বেড়ে যায় তাহলে সেটার অর্থায়নের ক্ষেত্রে ব্যাংকিং খাত থেকে আরও বেশি যদি ঋণ নেওয়া হয় সেটা একটা চাপের হবে। এটা আমাদের বিনিয়োগ পরিস্থিতির জন্য ভালো না ব্যক্তি খাতে, অন্যদিকে আমাদের এটার মূল্যস্ফীতির উপরেও এটা চাপ প্রয়োগ করবে এবং ব্যাংকিং খাতে এখন তারল্য খুব বেশি নাই। যেহেতু সঞ্চয়পত্র বিক্রি এখন প্রায় হচ্ছেই না, বরং মানুষকে টাকা ফেরত দিতে হচ্ছে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বিভিন্ন উপকূলে বৃষ্টি শুরু। আগামী কয়েকদিন সারা দেশে টানা বর্ষণের আভাস। সিলেট সুনামগঞ্জে আবারও বন্যার শঙ্কা, বাড়ছে সব নদ নদীর পানি। শিক্ষক ধর্মঘটে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অচল অবস্থা। প্রত্যয় পেনশনে বাধ্য করার প্রতিবাদ, দাবি আদায় করে ছাড়ার ঘোষণা। গুলশানে হোলি আর্টিজান ট্র্যাজেডির 8 বছর। 7 জঙ্গির ফাঁসির রায় ঘোষণার 10 মাস পার, এখনও সার্টিফাইড কপি পায়নি রাষ্ট্রপক্ষ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।